আমি রাজেশ, তোমরা দেখছি ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলেছি তারকেশ্বর। তুই কি সেজেছিস আগে বল, কি সেজেছিস বল? শিব সেজেছিস, মুখে বাঘের মুখোশ কেন? এদিকে তাকা, তুই শিব সেজেছিস, মুখে বাঘের মুখোশ কেন? আসলে কিন্তু আমরা দেখতে পাবো রাজবাড়ি। এই যে রাজবাড়ি, রাজবাড়ির এখানেই হচ্ছে মূল প্রবেশদ্বার। বাঁদিকে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। তো রাজবাড়ির এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা খাবারের জন্য। 40 টাকা করে টিকিট কাটতে গেলে মোটামুটি 11টা থেকে 11:30 মধ্যে টিকিট কেটে নিতে হবে। এবং जटाजटाः सम्भ्रमा भ्रमन्दिलिम्पनेच्छरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि। তারকেশ্বর কিভাবে এলাম সেটা চলো তোমাদের দেখাই। আজকে কিন্তু চৈত্র মাসের 1 তারিখ বলে রাখি, আজকে চৈত্র মাসের 1 তারিখ। এই 1 তারিখে কিন্তু আমরা যাচ্ছি তারকেশ্বর। ফুটে উঠেছে, এখন রয়েছে চাকদা স্টেশনে। এখান থেকে ডাইরেক্ট ট্রেনে করে যাব ব্যারাকপুর, ওখান থেকে ঘাট পার হয়ে শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে তারকেশ্বর। তো চলো ডাইরেক্ট ঘাটে গিয়ে কথা হচ্ছে। ব্যারাকপুর স্টেশনে এসেছি। ব্যারাকপুর স্টেশনে এই যে পেছনে, ব্যারাকপুর স্টেশনে এসে এখান থেকে 1 নম্বর দিয়ে বেরোতে হবে। বেরিয়ে অটো ধরতে হবে। 1 নম্বর দিয়ে বেরিয়ে এই পাশ থেকে বেরোচ্ছি, এই যে বাস যাচ্ছে, এই রাস্তা দিয়ে ধরতে হবে অটো। তো অটো ভাড়া নেবে 15 টাকা, পৌঁছে দেবে শ্যামনগর ঘাটের সামনে। একদম শ্যামনগর না, শেওড়াফুলি ঘাট। ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চৌমাথায় এসে ধরতে হবে অটো যাওয়ার জন্য শেওড়াফুলি ঘাটে। অটো ভাড়া নেবে মাথা পিছু 15 টাকা এবং নামাবে শেওড়াফুলি ঘাটের একদম সামনে। এবং ঘাট থেকে কাটতে হবে ওপারে যাওয়ার টিকিট। তো লঞ্চে করে এপার থেকে ওপার যাওয়ার জন্য মাথা পিছু 6 টাকা করে টিকিট। তো দুটো টিকিট কেটে নিয়ে আমি চললাম লঞ্চের উদ্দেশ্যে। বলে রাখি, সকালবেলা এবং বিকেলবেলার দিকে কিন্তু 10 মিনিট পর পরই লঞ্চগুলো রয়েছে। তো একটা ভারী আকর্ষণীয় জিনিস আমার চোখে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাচ্চাগুলো ভাটা পড়ে গেছে, এই যে বাচ্চাগুলো খুঁজছে, বাচ্চাগুলো কিন্তু মাছ খুঁজছে না, খুঁজছে পয়সা। চুম্বক নিয়ে এসে কিন্তু এরা দিনে অনেক পয়সা খোঁজে এবং খুঁজে জড়ো করে। শেওড়াফুলিতে চলে এসেছি, নদী পার করে আমরা চলে এসেছি নিমাই তীর্থর ঘাটে। এটা হচ্ছে নিমাই তীর্থর ঘাট। এই ঘাটটা হচ্ছে খুব পবিত্র ঘাট বলে পরিচিত। এই যে দেখো, এখান থেকে জল নিয়েই কিন্তু 37 কিলোমিটার পায়ে হেঁটে তারকনাথের মাথায় জল ঢালতে যায় ভক্তরা। তো আমিও নিয়েছি ড্রাম। এবার জল নিতে যাবো এখান থেকে, নিয়ে তারপরে আবার শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরবো। পিছল আছে নাকি? আরামসে।
না। আজ চৈত্র মাসের 1 তারিখ। এই 1 তারিখে কিন্তু ভক্তগণ খালি পায়ে বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালতে। তুই কি সেজেছিস আগে বল? কি সেজেছিস বল? শিব সেজেছিস, মুখে বাঘের মুখোশ কেন? এদিকে তাকা। তুই শিব সেজেছিস, মুখে বাঘের মুখোশ কেন? হ্যাঁ বল, দাঁড়া। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত মাথা পিছু ভাড়া 10 টাকা, সময় লাগে 50 মিনিট। এখানে 3টি ট্রেন যায়, তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল এবং আরামবাগ লোকাল। তো সিঙ্গুর, কামারকুণ্ডু এই সমস্ত স্টেশন পেরিয়ে আমরা ঠিক 50 মিনিট পর প্রবেশ করব তারকেশ্বরে। তারকেশ্বরে ঢোকার মুখে আমরা দর্শন পেয়ে যাব নন্দী মহারাজ এবং স্বয়ং শিবশম্ভুর। থেকে বেরিয়ে এই পথ দিয়ে সোজা গেলেই পড়বে তারকেশ্বর হাই স্কুল। হাই স্কুল থেকে আমরা যাব বাঁ দিকে। আর কিছু দূর আসতেই পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এই তোরণ দেখলেই বুঝতে হবে আর বেশি দেরি নেই। মোটামুটি আর 100 থেকে 200 মিটার মতো রয়েছে তারকেশ্বর মূল মন্দির। তো তোরণ পেরিয়ে, তোরণ দিয়েই কিন্তু সোজা চলে যেতে হবে পথ ধরে। এই দাদুর সাথে পরিচয় হলো, দাদু নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য এবং বাবার মাথায় জল ঢালার জন্য। কিন্তু তারকেশ্বরের মন্দিরের পুরোপুরি সামনেই, আর একটু হাঁটলেই সামনে তারকেশ্বর মন্দির। আর চলে এসেছি হচ্ছে রাজবাড়ির সামনে। এই যে রাজবাড়ি, আসলে কিন্তু আমরা দেখতে পাবো রাজবাড়ি। এই যে রাজবাড়ি, রাজবাড়ির এখানেই হচ্ছে মূল প্রবেশদ্বার। বাঁ দিকে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। তো রাজবাড়ির এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা খাবারের জন্য। 40 টাকা করে টিকিট। টিকিট কাটতে গেলে মোটামুটি 11টা থেকে 11:30 মধ্যে টিকিট কেটে নিতে হবে এবং 1টা থেকে 3টে পর্যন্ত বা 3:30 পর্যন্ত খাবারটা দেওয়া হয়, বা দুপুরবেলা যে ভোগ প্রসাদ সেটা দেওয়া হয়। স্বামীনারায়ণ জিকে পুজো দিয়ে সেই ভোগ প্রসাদটা দেওয়া হয়। তো এই যে সেই রাজবাড়ি, এই রাজবাড়ি থেকে আমরা যাব এখন ডান দিকে। এখন রয়েছে পুরো রাজবাড়ির সামনে। রাজবাড়ির বারান্দাটাই কিন্তু থানা, তারকেশ্বর থানা যেটা, সেটা কিন্তু রাজবাড়ির বারান্দাতে। এই যে রাজবাড়ি, এবং এখানে বসেছে বিভিন্ন রকম জিনিসপত্র। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে পার্কিং। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান, এই পার্কিংয়ে পার্কিং করতে পারেন। তো আমরা চলে এসেছি পুরো মন্দিরের সামনে। মন্দিরের সামনে বলতে মন্দিরের গেটে পুরো ঢোকার মুখে। এই যে হচ্ছে দুধ পুকুর, আর এইদিকে হচ্ছে রাস্তা, মন্দিরে ঢোকার রাস্তা। আমরা রেখেছি 19 নাম্বার। এই 19 নাম্বার স্টলে আমাদের সমস্ত জুতো এবং ড্রেস এবং ব্যাগ খুলে রেখেছি। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের একদম মূল গেটের দিকে। মূল গেটের ওপাশে মন্দিরে ঢোকার পরে কিন্তু আর ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ওর জন্য ওইদিকে গিয়ে আর এগুলো করতে পারবো না, তাই তোমাদের এইদিকেই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাবে ঢোকার আগে অনেক দোকান রয়েছে। দোকানে যাবতীয় পুজোর জিনিস, এই শিবলিঙ্গ এবং ঠাকুরের বাসনপত্র, এই সমস্ত কিছুই পাওয়া যায়। তো চৈত্র মাসের 1 তারিখ, সেরকম ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। 1 তারিখ হিসেবে একটু ফাঁকা পাবো ভেবেছিলাম, কিন্তু সেটা নয়, অনেকটা ভিড়ই শুরু হয়ে গেছে। এই যে মূল গেট, 1 নম্বর গেট, 2 নম্বর গেটের দিকে, 1 নম্বর গেট সোজা, 2 নম্বর গেট বাঁদিকে। এই যে দুধ পুকুর, এখানে অগণিত মানুষ কিন্তু স্নান করছে। এই পুকুরে স্নান করলে দেখি রোগ ভালো হয়ে যায় এবং
সমস্ত যা মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হয়। তাই এর নাম হচ্ছে দুধপুকুর এবং এর নাম লীলাবতী সরোবর, কারণ এখানে ভগবানের লীলার দ্বারাই এই পুকুরটা সৃষ্টি হয়েছে। অগণিত ভক্ত কিন্তু স্নান করছে এখন। এই যে 1 নাম্বার গেট, দাঁড়াও, এই যে 1 নাম্বার গেট, আর এই দিকে আমরা এখন যাব স্নানের উদ্দেশ্যে। এই যে মন্দিরের মূল গেটে প্রবেশ করছি আমরা। এদিকে মহিলা লাইন, ওইদিকে রয়েছে পুরুষ লাইন। মূল গেটে প্রবেশ করে বাঁদিকে রয়েছে নন্দী ভিরিঙ্গি মূর্তি রয়েছে, পাথরের মূর্তি। এই যে নন্দী এবং ভিরিঙ্গির মূর্তি আমি দেখাচ্ছি, দাঁড়াও। ভিরিঙ্গির মূর্তি, সবাই এখানে জল ঢালছে। তো একটা জিনিস বলে রাখি যে এখানে জল ঢালতে গেলে লাইন দেওয়া লাগে না, কিন্তু বাবার মাথায় জল ঢালতে গেলে কিন্তু লাইন দেওয়া লাগে। এটা কিন্তু বাতি স্তম্ভ, এখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো হয়। মন্দিরের ভেতরে কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই বা জ্বালানো নিষেধ, তাই এখানেই মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। আর এর ডান দিকেই রয়েছে একটা জায়গা যেখানে বাচ্চাদের চুল মানসিক করলে সেই চুল দান করা হয়। আমরা চলে এসেছি দাদার দোকানে। এই দাদার কাছে শুনে নেব এই মন্দিরের বিস্তারিত তথ্য, কখন খোলে না খোলে, ডালা কত টাকা থেকে শুরু, বিস্তারিত। দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রাজেশ দাস। রাজেশ দাস। তো এই স্টল নাম্বারটা কত? স্টল নাম্বার 19। এখানে শুরু কত থেকে? এখানে প্রসাদের শুরু আপনার 51 টাকা থেকে। 51 টাকা থেকে শুরু? 51 টাকা থেকে শুরু। জোর জবরদস্তি নেই যে এত টাকা? না, এখানে কোনো জোরের ব্যাপার নেই, যে যেরকম পারবে পুজো দেবে। 51 টাকা থেকে শুরু, 1000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আর ড্রেস এবং জুতো এগুলো রাখা? জুতো রাখতে কোনো পয়সা লাগে না, ব্যাগ রাখতে কোনো পয়সা লাগে না। এখানে মোট 3টে খরচ লাগে। পুজোর ডালা কিনতে হয়, জল ঢাললে জল কিনতে হয়, আর ওখানে ঠাকুর মশাই পুজো করা, দক্ষিণে যে যা ইচ্ছা দেয়, আর কোনো ব্যাপার নেই। মন্দির খোলার টাইমিংটা একটু বলবেন? সকাল 6টার সময় মন্দির খোলে, 2টার সময় মন্দির বন্ধ হয়। আর তার মাঝখানে বাবার একটা আরতি হয়, ওটা আপনার 9:30 থেকে ওই 10:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর বিকেলে আপনার ভোগ হয় 3টের সময় বাবার, আর সন্ধ্যা আরতি হয় 6টার সময়। তারপর 8টা পর্যন্ত মন্দির দর্শন করা যায়, বাইরে থেকে দর্শন করা যায়। জল ঢালা হয় 2টা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। দাদার কাছে শুনে নিলাম এই মন্দিরের বিস্তারিত তথ্য। তো চলো ভেতরে যাই। আমাদের লাইন কিন্তু ছিল একদম প্রথমেই। তো লাইনের প্রথম থেকেই দেখছিলাম ভক্তরা দুধপুকুর থেকে স্নান করে উঠে এসে ভোলেনাথের মন্দিরের চারিপাশে দণ্ডি কাটছে। দণ্ডি কেটে আবার যাবে স্নান করতে, এবং তারপর ঘটে করে জল এনে ঢালবে মহাদেবের মাথায়। এর থেকে বেশি ভেতরে আর ছবি তোলা বা ভিডিও করা যায় না, তাই যথাসাধ্য চেষ্টা করেছি এই পর্যন্ত করার জন্য। এবার চলো পুজো দিয়ে বাইরে বেরোই। আরেকটা তথ্য দিয়ে রাখি, দুধপুকুর এই যে মূল প্রবেশদ্বার, অনেকে আসেন পাবলিক টয়লেট খুঁজে পান না, কিন্তু এই প্রবেশদ্বারের আগেই রয়েছে কিন্তু পাবলিক শৌচালয়। একদম প্রবেশদ্বারের ঠিক এই যে দুধপুকুরের ঠিক উল্টো দিকে এখানে রয়েছে পাবলিক শৌচালয়, এটা ব্যবহার করতে পারো।
তো পুজো দিয়ে বাইরে বেরিয়ে কিন্তু স্টেশনে যাওয়ার আগে এই যে গোস্বামীর হোটেল, গোস্বামী নিরামিষ হোটেল, এখানে আমরা ঢুকেছি। তো আমরা এইদিকে ঢুকেছি, তো এখানে বসে আছি আগে থেকেই মা। তো এখানে ঢোকা হয়েছে, এখানে ভেজ থালি শুরু হচ্ছে 60 টাকা থেকে, দুটো 60 টাকা থালি অর্ডার করা হয়েছে। এখান থেকে খাবো, খাওয়ার পর এখান থেকে ডাইরেক্ট তারকেশ্বর স্টেশন, ওখান থেকে আবার শেওড়াফুলি থেকে আবার ঘাট পার হয়ে ওদিকে ব্যারাকপুর থেকে চাকদা হয়ে বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এটুকু সাপোর্ট দরকার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।